আগে মানুষ সন্তানদেরকে মাদ্রাসায় দিত না, এই খেয়ালে দিত না যে মাদ্রাসায় যদি পড়ে তাহলে তো কোনো সার্টিফিকেট নাই, এরা চাকরি করব কি, খাইব কি। খাওয়ার চিন্তায় মা বাপ সন্তানদেরকে মাদ্রাসায় দিত না। আর যারা খাওয়ার চিন্তা না করছে তাদের মাদ্রাসায় লেখাপড়াও হয়েছে, আল্লাহর পক্ষ থেকে গায়েবী খাদ্য এত আসছে যেটা সে জীবনে কল্পনাও করতে পারে না। মাদ্রাসায় খাওয়া দাওয়ার বিভিন্ন নিয়ম আছে। আমার সাথে একজন চলে, সে মাদ্রাসায় লেখাপড়া কিছু কইরা পরে আর করে নাই, আমি জানতাম না, অনেকদিন পরে আমার সাথে দেখা। আমি কি তুমি কই থাকো? কোন জমাতে পড়ো? কয় না ভাই আমার পড়ালেখা শেষ। আমি কই কা? খানা কম দেয়, এর লেগে আমি আর করি না আর কি। আমি কিন্তু কদ্দুর কম দেয়, একটু লম্বা সুরে আর কি, পেটটা লম্বা, এই খানা লাগে বেশি। আসলে সে পেটের ক্ষুদায় আর পড়ে নাই। তো যারা ক্ষুধা নিয়েও পড়ছে, আমি আপনাদেরকে দুই একজনের কথা বললে দেখবেন যে আসলে ক্ষুধা থাকা অবস্থায় পড়লেই কাজ হয়। হযরত হাফিজুর রহমতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসাতে পড়বেন নিয়ত করছেন, ওনার জীবন দেয় সবচেয়ে বড় বড় জায়গা দিয়া। যেমন ছাত্র জমানার সবচেয়ে বড় জায়গা, তাসাউফের লাইনেও সবচেয়ে বড় জায়গা। ছাত্র জমানায় হেফজ পড়বো, আমার আপনার চিন্তা কি আসবে? আমার আপনার মা বাপের চিন্তা কি আসবে যে ঘরের কোন হেফজখানা আছে হেন পড়ারে দিন। আর আমিও এনেই পড়ার চেষ্টা করি। আর হাফিজুর রহমতুল্লাহ আলাইহি উনি নিজে বলছেন, আমি তারাবি পড়তে দাঁড়াইছি এক হুজুরের পিছনে, খতম তারাবি, ওনার বাড়ির মসজিদ নোয়াখালী লুদুয়া। তারাবি পড়া অবস্থায় আমার মনে হয়েছে আমি হাফেজ। হাফেজ কোন জায়গায় পড়ব? ওই যুগে ভারত উপমহাদেশের সবচেয়ে বড় হেফজখানা ছিল পানিপথ, ভারতে। সানাউল্লাহ পানিপতি নাম মনে নাই? কোন কিতাবের মোসান্নেফ? হ্যাঁ হ্যাঁ, মালাবুদ্দা মিনহু। এটা কি লেখছে যেটি দরকার নাই এটি? মালাবুদ্দা মিনুর অর্থ কি? হ্যাঁ, কইতে লয় আবার ডরে কয় না, মনে করে কোন ফেস লাগে। আবার যা কইবেন সবই ঠিক আছে। এই সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি উনি ওই এলাকা পানিপথের, এই জন্য পানিপতি বলতো। বিশাল ইতিহাস। উনি ওই মাদ্রাসায় গেলেন, তখন মাদ্রাসাত ভর্তিও কেউ করায় না, থাকার জায়গাও নাই, খাওয়াও নাই। এমন সময় দেরি করে হুজুরে গেছে, ওনার পুঁজি হইল 1 টাকা 35 পয়সা। বাড়িতে 40 মাইল হাইটে আসছে এক স্টেশনও, চাঁদপুর রেল লঞ্চ স্টেশনে আসছে 40 মাইল হাইটা। ওনার বাড়ি থেকে লুদুয়া থেকে নোয়াখালী চাঁদপুরের স্টেশন হয়েছে 40 মাইল দূরে, 40 মাইল হাইটে আসছে। যাই হোক, গেছে, পরীক্ষা দিতে গেছে। হুজুররা কয় তুমি ভর্তি হইতে পারবা না। কি লিগা? না জায়গা আছে না খাওয়ার ব্যবস্থা আছে, ছাত্র ভরপুর হয়ে গেছে। পরে হুজুর জায়গাও লাগতো না, খাওয়ানো লাগতো না, আমারে শুধু রাখেন, পড়ার অনুমতিটা দেন, জায়গা খাওয়া আইডি ব্যবস্থা আল্লাহ করব। উনি বলেন হুজুররা আমার অনুমতি দিল, আমি মহল্লাতে বাইরইলাম, বাইরিয়া এক মসজিদে ইমাম সাহেবের কাছে গেলাম, যাই ইমাম সাহেবকে বললাম হুজুর আমি আপনাদের এই মাদ্রাসায় পড়ার সুযোগ পাইছি, কিন্তু থাকা খাওয়ার আমার সুযোগ হয় না,
আমার জন্য কোনো ব্যবস্থা করা যায়নি। ইমাম সাহেব বললেন, ভাই থাকতে পারবা, খাওয়ার ব্যবস্থা নেই। থাকতে পারবা, খাওয়ার ব্যবস্থা নাই। উনি বললেন, হুজুর থাকার ব্যবস্থাই করেন, খাওয়ার ব্যবস্থা লাগবো না, এটা আমি অন্য জায়গা থেকে মিল করে নিই। থাকার ব্যবস্থা হইল, উনি পানিপথ শহরে বাইরেছেন, বাইরে দেখে ওই শহরের সবচেয়ে বড় হোটেল যেটা, এইটাত গেছি। যাইয়া ক্যাশও একজন বইয়া রয়েছে, মানুষের জিগেছে ক্যাশও যে বইয়া রয়েছে এটা কি মালিক না ম্যানেজার? কয়টা ম্যানেজার? মালিক কতক্ষণে আইব? এশার নামাজের পরে। উনি এশার নামাজের পরে মালিকের কাছে যাইয়া দেয়, হ মালিক আছে। মালিকের কয়, আমি একটু কথা বলবো। কয় কি? আমি আপনাকে মাদ্রাসায় পড়ার সুযোগ পাইছি, মাদ্রাসাতে থাকা খাওয়ার ব্যবস্থা হয় না, তো থাকা ওই মসজিদে হইছে ব্যবস্থা, এখন খাওয়ার ব্যবস্থা নাই। তো মালিকে বলে, তা আমি তোমার জন্য কি করতে পারি? তোমার খাওয়ার ব্যবস্থা করতে হইব? পরে কয়, এমনি খাওয়ার ব্যবস্থা নাই, আমনের সকালতে নিয়ে রাত্র পর্যন্ত হোটেল যে চলে, পাতিল টাতিল ময়লা হয় না, এডি মানুষের দিয়া ধোয়ান না। আমি প্রতি রাত্রে আসার পরে আইয়া আমনের এই পাতিলটি ধুয়ে দিয়ে যাবো, আমনে আমারে একটু খানার ব্যবস্থা করে দিয়ে। তো ওই মালিক বলছে, ঠিক আছে, তুমি আমার এখানে এই কাজ করে দিল। উনি বলেন, আমি প্রতিদিন এশার নামাজ পড়িয়া দোকানে যাইতাম, যাইয়া ওই দোকানদারের ফাইলে রিমাইন্ডার দিতাম, পরে আমার 2টা রুটি দিত। একটা রুটি আমি রাত্রে খাইতাম, আরেকটা রুটি সকালে খাইতাম। এইভাবে মাদ্রাসায় পড়তেছি। আমি খাওয়ার অত বেশি কষ্ট মনে করি না, আল্লাহর রহমতে এই 2 রুটি এত বরকত দিত আল্লাহ, আমার পেট ভরে থাকে। 6 মাসের মধ্যে আমার আল্লাহর রহমতে কোরআন শরীফ শেষ হয়ে গেছে। 1 বছরের মধ্যে আমার কোরআন শরীফ মুখস্থ হইয়া পানিপথ মাদ্রাসায় 1000 ছাত্রদের মধ্যে আমি 1 নম্বর হইলাম। শুধু 1 নম্বর না, গুগলও সার্চ দিয়া চাই, সারা পৃথিবীতে হাফিজি যদি লেখেন একজনের নামে আসবে, মুহাম্মদুল্লাহ। তখন ওনারে জিজ্ঞাসা করেছিল, তো সবাই তো হাফেজ সাহেব হইলে হাফেজ সাহেব কয়, হাফেজে কোরআন কয়, হাফেজ সাহেব কয়, কোরআনের হাফেজ কয়, আমনে হাফিজ জিকা। পরে ওই যে মাদ্রাসায় 1 বছরে হাফেজ হইলাম, সবচেয়ে বেশি নাম্বার পাইলাম, হুজুররা বইয়া আমারে বহুভাবে আটকানোর চেষ্টা করছে, কোনোভাবেই পারে না। তো মাদ্রাসার যে বড় হুজুর, উনি বলে দাঁড়াইয়া বলছেন, আরে মোহাম্মদুল্লাহ, তুম তো হাফেজ নেহি হো, তুম তো হাফিজি হো। কয় 2 রুটিতে আমারে এত বরকত দিছে। ওখানে হয়ে গেলাম হাফিজি, দেওবন্দে আসলাম হাফিজি। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এখানে গেলাম, এখানেও আমি হাফিজি। এই 2 রুটিওয়ালা ছাত্র। আমি গেছি 90 সালে দেওবন্দে পড়ার জন্য। তো চিন্তা করছি, ছাত্র কোনো এত ভালো না, তো দেওবন্দে ঠিকই না, না ঠিকই ফেল করলে যেন বাইরে টিকিয়া পারি তাড়াতাড়ি, ঈদের আগে জিয়ারত মেয়ারত কইরা। এই জিয়ারত করণের লেগে গেছি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কবর কোন জায়গায়? থানা ভবন গেলাম, মসিউল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন উনি বাচ্চা আছেন। ওনার কাছে জালালাবাদের জন্য খবর বললো যে হুজুর বাংলাদেশি 4 জন ছাত্র আসছে দারুল উলুম দেওবন্দ থেকে। দেওবন্দের ছাত্রদের ওনারা একটা মর্যাদা দিতেন অন্যরকম। উনি বললেন, তাইলে তাদের খানা সেহরি সবকিছু ব্যবস্থা করবে। আমাদের সব ব্যবস্থা হইল। ফজরের নামাজ পড়িয়া হুজুরের লগে আমরা জমাত পড়ার আগে হুজুরের সাথে দেখা করতে গেছি। তাহাজ্জুদের পর ফজর আযান হয়ে গেছে, সুন্নত পড়া হয়ে গেছে, আমি হুজুরের মসজিদে এর আগে সবাই আমরা মুসাফা করলাম। আমার এক ফুফাতো ভাই আছে, উনার লগে উনি হালকা মুসাফা করছে।
আমগো তিনজনের লোকে পুরা মুসাফা করছে, আমার লোকে একবারে খুব বেশি মুসাফা করছে। কইরা हमारे कहते पढ़ने आए, जी हजरत कोई सोच रहे हो कुछ? जी हजरत मेरे अम्मी ने खत लिखा, अगर दारुल उलूम देवबंद दाखिला ना हो तो सोचने की कोई बात नहीं, घर चले आओ हमारे मदरसे में पढ़। तेरा हम तो नहीं रहा, हुजूर बोल नहीं, घबराने की क्या बात है, কথার কি ওজন আর আন্দাজ এটা না দেখলে বোঝা যায়। গেছি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ফজরের নামাজের পরে কবর জিয়ারত করতে গেছি। এর কবর বিছে বাইর করণের লিগে খাদেম লাগছে, নাইলে বোঝা যায় না ওনার কবর। জঙ্গলের ভিতরে একজন খাদেম আছে, আমরা জিজ্ঞাসলাম ভাই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কবরটা কোন জায়গায়? পরে আমরা নিয়ে গেছি। জিয়ারত করে যখন আসি তখন বলল মোহাম্মদুল্লাহ को जानते हो? পরে আমি কইলাম নেই জানতা। হাবিজি হুজুরের নাম যে মোহাম্মদুল্লাহ ছিল এটা তো আর জানি না, হাবিজি হুজুরে না জানি। পরে পিছেরটা আমার ফুফাতো ভাই, ওই যারে হুজুরে বেশি গুরুত্ব দিল না মসিউল্লাহ খান সাহেব, হে আমার কারে একটা হাবিজি হুজুরের কথা কথা। और एक खाते में कहे उनको बांग्लादेश में हाफिज जी कहते हैं। मैंने है जानता हूँ तो उनका गर्दन ऐसे थोड़ा सा ऐसा देखा, जी ऐसा देखा तो इसका सर सीधा था। ये रात 12 बजे को इस जंगल में आ जाते, ये अशरफ अली थानवी की मकबरा के यहाँ खड़े हो जाते। 2 रकात नमाज पढ़ने में कभी कभी ऐसा भी सुना कि वे पूरे रात में 2 रकात नमाज में पूरा कलाम पाक खत्म कर लेते थे। तो तब वो ऐसे खड़ा रहते उसका गर्दन ऐसे टेढ़ा हो दाड़े थकते तर गर्दन में कहेगी इल्म चंदा के बिस्तर खानी, इल्म चंदा के बिस्तर खानी, जो अमल दर तू निस्ते नादानी। এলেম হইল এটা আমলের জিনিস, যার মধ্যে যত আমল থাকবো তার মধ্যে অত বেশি এলেম থাকবে। এটা হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ ইমাম ছিলেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি নিজে বলছেন فإن العلم نور من إله ونور الله لا يعطى لعاصي فإن العلم فضل من إله وفضل الله لا يعطى لعاصي। ইলম হইল আল্লাহ পাকের একটা নূর, ইলম হইল আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ফজল ও মেহেরবানি। এটা যার যত বেশি আমল ভালো, যার বর্তন যত বেশি পরিষ্কার, তার বর্তনের মধ্যে অত বেশি ইলম থাকবে। এটার প্রমাণ পাওয়া গেছে। দারুল উলুম দেওবন্দের একজন হুজুর ছিলেন, উনি মজজুব কিসিম। উনি একদিন স্বপ্নে দেখলেন যে দারুল উলুম দেওবন্দ থেকে একটা কল আছে, দেখবেন এটারে মুসুরির কল কয়। নওদারা যে বিল্ডিং, এই বিল্ডিং এর সামনে মুসুরি, এটার মধ্যে শুধু মাদ্রাসার ছাত্ররা না, বাহিরের লোকেরাও যাই। আমরা যেরকম জমজমের পানি খাই, এরকম দেওবন্দে এই কলের পানি যে যত বেশি পারে খায়। তাগো ধারণা এটা খাইলে রোগ বেরামও ভালো হয়, এলমও ভালো। আসলে কি এরকম কিছু? এরকম কিছু না। উনি স্বপ্নে দেখছিলেন এই জায়গা থেকে দুধ বিতরণ হইতে আছে। কেউ কেউ ড্রাম ভরে ভরে দুধ নিতে আসে, কেউ বালতি ভরে ভরে নিতে আসে, কেউ বল ভরে ভরে নিতে আসে, কেউ প্লেট ভরে ভরে নিতে আসে। পরে সকালে এটা যখন জানাইলো তখন বলছে দারুল উলুম দেওবন্দ থেকে কেউ এলেম ছাড়া যাইব না, সর্বনিম্ন যে এলেম নিব সেও প্লেট বইয়া নিতে পারবে। দেখেন না, ড্রাম বইয়াও এলেম আনছে না এই দেশ। ফজলে বাংলার নাম আনছেননি তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি
ড্রাম বেরিয়ে এলে মানছে না। আমরা যখন দেওবন্দে পড়ি তখনও ফখরে বাংলার নাম্বার কোন কিতাবে কত পাইছে, দারুল উলুম দেওবন্দের কুতুবখানার মধ্যে ওনার নাম লিখা এই নাম্বার গুলো লাগাই রাখছিল ভবিষ্যতের ছাত্র করে দেখানোর জন্য। আমি নিজে দেখছি অধিকাংশ কিতাবে 53, 54, 55, 52 নিচে কোনো নাম্বার নাই। নাম্বার পরীক্ষা হয়েছে 50 নম্বর। তো খানার সমস্যা মাদ্রাসার মধ্যে আছে। এই খাওয়ার সমস্যারে যে সমস্যা মনে করে, এখন তো মাদ্রাসার পোলাপাইন দেয় মা বাপে খানা এরম হুজুর আমনে যদি হনে 2 দিন গোস্ত, 2 দিন মাছ, লগে ডাল, লগে ডিম, তাহলে দাম যায়। আল্লাহর রহমতে ফুলারে আতি বানাই তুইব না, এটা তার এলিমেন্ট লেগা মাদ্রাসা তাই বুঝেছে না। আরে বেশি দূরে যায় না, হাটহাজারী মাদ্রাসা। আমার উস্তাদ মাওলানা ফজলুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উনি এখনো জামিয়াতুল ইব্রাহিমের শেখুল হাদিস, উনি নিজে আমাদেরকে বলছেন হাটহাজারী মাদ্রাসায় যখন ডাইল দিত ওনাদেরকে 10-20 কলস পানি ইন্না ডাইলের সামনে ধুয়ে দিত। একটু যখন শর্ট পর্ব মনে হয় পানি ঢালা শুরু করে, এক ইয়াতে ভাত আর আরেক জায়গায় ডাইল। একদিন পার্চা দিয়ে দিছে পোলা বাইনে হুজুরে পড়ানোর সময়, হযরত হাটহাজারী মাদ্রাসার ডাইল দিয়া ওযু জায়েজ কিনা। মানে এত পাতলা, এটা দিয়ে কি ওযু হবে কিনা। পরে হুজুরে কইছে যে বুঝছি ডাইলটা আমাকে একটু বেশি পাতলা, তো বাকি ওযু হবে না, কারণ পানির মধ্যে যে 3 গুণ লাগে এডি তো নাই। এই হাটহাজারী মাদ্রাসাত পড়া আমার উস্তাদ ফজলুর রহমান সাহেব উনি বলছেন, আমি জন্মগত অসুস্থ ছিলাম। হাটহাজারী যখন আমি পড়ি, হাটহাজারের খানা দিয়ে আমার হয় না, আমি প্রতি রাত্রে তাহাজ্জুদ পড়তাম ছাদে যাইয়া। তাহাজ্জুদ পড়ি ছাদে যাইয়া আর কান্দি, আল্লাহ হাটহাজারীর খানা দিয়ে আমার চলে না, আমি জন্মগত অসুস্থ, আমি জন্মগত অসুস্থ। আল্লাহ আমার যদি একটা কোনো ব্যবস্থা করতেন। হঠাৎ একদিন না এক লোক আইয়া হাজির যে আমি তাবলিগ জামাতের লোক, তোমার বাড়ি অমুক গ্রাম না, কচুয়া থানা চাঁদপুর। কয় যে হ্যাঁ। কয় আমি তোমারে কিছু টাকা দিতে চাই, তুমি এই টাকাগুলা রাখো, তুমি যে সময় পারো ওই সময় আমারে দিয়ে দিও, যে সময় পারো ওই সময় আমারে দিয়ে দিও, ঠিক আছে। হুজুরে বললেন, ওই লোকটা আসলো, আমারে এমন পরিমাণ টাকা দিল, আমি দাওরায়ে হাদিসের পুরা বৎসর আমার খানার টাকা হইয়া আলাদা তরকারি দিয়া খাইয়া মাদ্রাসাত পড়া শেষ করিয়া বাড়িতে আইছি। আইয়া গ্রামের মানুষের জিগাই, ভাই এই নামে লোক আসেনি? কয় না, এই নামে লোক নাই। পরে মনে করছে পাশের গ্রাম হইব, পাশের গ্রামও তালাশ করছে, কয় না এই নামে কোনো লোক নাই, এই গ্রামে কেউ তাবলিগও করে না, হয়তো নাম ভুল করতে আছি। কয় না এরকম লোকও নাই। হুজুরে পরে একদিন স্বপ্নে দেখছেন এটা আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা ছিল, ওই ফেরেশতা আইসা ওনার খানার ব্যবস্থা করে দিয়ে গেছে। কাজে ছাত্র ভাইয়েরা, খানার ব্যাপারে কোনো দিনও মাদ্রাসা খানার জন্য আইয়েন না। খানার জন্য গেলে অন্য জায়গায় যায়, মাদ্রাসাত খানার জন্য এলাম। যারা খাইতে আইছে তারা আলেম হয় নাই, তারা আশ হইছে, হাতি হইছে। আর যারা খানায় কষ্ট করছে এরা বড় আলেম হইছে, আল্লাহ পাক তাদেরকে ইলমের নূর দান করছে। অনেক কথাই বললাম, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আর কি বলবো,
তাহলে আরেকটা খানার ঘটনা করি। এই মসিউল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম বলছি না, এই মসিউল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমার যখন দারুল উলুম দেওবন্দে দাখিলা হইল, আমার এক সাথী হ্যাঁ দাখিলা হয়েছে বাকি গায়ের এমদাদি। এখন তো মাদ্রাসায় সবাই যে খানা দেয়, দেওবন্দ মাদ্রাসায় কিন্তু এখনো নাম্বার ভিত্তিক খানা, এদ্দুর নাম্বার হইলে খানা পাইব, আর এদ্দুর নাম্বার হইলে ভর্তি হইতে পারবো, খানা নাই, আর এদ্দুর হইলে কোনোটাই নেই। তো মসিউল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার যে দাখিলা হইল আমার এমদাদি দাখিলা হয়েছে, আর আমার দোস্তের দাখিলা হইল গায়ের এমদাদি, সে খানা পায় না। এখন তার চিন্তা হইল সে একেবারে গরিব মানুষ। আমি আগেই বলছি মাদ্রাসাতে কিন্তু এখন সব ধরনের মানুষ আসে, আগে কিন্তু গরিব মানুষ সেই মাদ্রাসাতে পড়তে। তো উনি কি করতেন, ওই ওনার বন্ধুরে বলছে যে দোস্ত ঘাবড়াইয়া লাভ নাই, আমার এমদাদি দাখিলা হয়েছে না, আমার খানা আছে না, তো কেমনি কি করবো, আরে আমার কাছে ব্যবস্থা আছে। মসিউল্লাহ খান সাহেব নিজে আমাদেরকে বলছেন যে তখন আমি আমার দোস্তের সকালে 2টা রুটি খাইলে একটা রুটি হেরে দিয়ে দিতাম, আরেকটা রুটি আমি খাইতাম, বিকেলে আবার 2টা রুটি পাইলে রাত্রের খানা আমি একটা রুটি খাইতাম, আমার দোস্তের একটা রুটি দিতাম। আমার দোস্ত দেশ বরেণ্য আলেম হয়ে গেছে। আর আরেকটা হইল শেষ কথা, মসিউল্লাহ খান সাহেব মাদ্রাসা খাওয়ানো লাগবো কেমনে, মাদ্রাসা কিন্তু ছুটির বিরাট ব্যাপার আছে। আমার কাকা তো মাদ্রাসা চালাইছে, মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, তো ওনার তো আমরা অনেক কিছু শিখছি। ওনার সব সময় ছাত্রদের উপরে আসছিল দয়ার নজর, বাকি দয়ার নজর ছাত্ররা বুঝতো না, এটা ধ্বংস হওয়ারও একটা ব্যাপার, এটা আমরা বুঝতাম। ওনার কাছে যেই ছাত্রের দরখাস্ত লইয়া আইত, কি দরখাস্ত, নাজিম সাহেবের কইতেন পরীক্ষার ফিসটা একটু কমায় দিতে, অথবা এই লাইনে একটু কমায় দিতে, তুমি দরখাস্তটা নিয়েই আস্তে পকেটে দিতে। কত কমাইতে হবে, 50 টাকা, কাকা পকেটার এই 50 টাকা নেন, নাজিম সাহেবকে কম দিন। এরকম করে কইরা ছাত্র করে রাখতো, ছাত্র করে এমনি দিয়া দিয়া এইভাবে চালায়, এইভাবে চালায়। পরে দেখা যাইতো যারা এরকম করতো না, এই ছাত্ররা ফলাফল ভালো করত না, এই ছাত্রদের ফলাফল ভালো হইতো না। আর যারা কষ্ট করে পড়তো, না পারতে না, আসলেই কুলায় না, এরকম যারা এটি কিন্তু হুজুররা বুঝে যান, এখন দরখাস্ত দেওয়া লাগে। এই যে অনেক ছাত্ররা দেখবেন ছুটি লইতে হুজুর কাছে দরখাস্ত লইয়া, যারা অরিজিনালি কোনো কারণে মাদ্রাসায় আসতে পারে না বা ছুটি করছে, এটা অরিজিনালি কারণ অসুস্থ বা কিছু, এটা হুজুররা বুঝে না, এটির জন্য দরখাস্ত লাগে না, হুজুররা বলে দেয় এই যাক তুমি যাও হয়েছে। আর অনেকে দরখাস্ত দিয়া তো পাও দইয়া মিশা কথা 14টা কইয়া এরপরে মাপ নেয়, এই 14টা মিশা কথা সারা জীবনে এর এলেমও হয় না, কিচ্ছু হয় না। আমি যেটা বলতে চাইছি, মসিউল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি উস্তাদ এবং পিসা হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কথাটাই আমার শেষ কথা। উনিও তো আমার রামনের মতো একটা ছাত্র আছিল, ওনার ছাত্র জমানার একটা ঘটনা শুনবেননি। দারুল উলুম দেওবন্দে যেদিন গেছে, এদিন যে মাদ্রাসা ঢুকছে, যেদিন দেওবন্দ মাদ্রাসা ওনার পড়ালেখা শেষ, ওদিন উনি ওনার রুমও ঢুকছে, রুমও ঢুকিয়া বিছনার নিচেতে একটা সিডি বাইর করে দেখে আসে, মানে কারো বিয়ে হয়েছে, কারো ফলাফল হয়েছে, এটা তো লেখা আছে। আবার কোনো সিডি ফইরে উনি কান্দে, ওই কেউ মারা গেছে। অর্থাৎ যতদিন উনি দারুল উলুম দেওবন্দে আছে, একদিনের জন্য বাড়ির কোনো খোঁজ খবর কেউতে লয়ও না, উনিও কোনো খবর পাঠায় না। যত সিডি আইছে জীবনে কোনোদিন খোলে নাই, সব বিছনার নিচে রেখে দিছে।
যেদিন পড়ালেখা শেষ ওদিন বাইর করিয়া পরে আর কান্দে আর আসে। এরপরে আশরাফ আলী থানভী হয়েছে। কেরম হয়েছে জানেন নি? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আলেম কত বড় আছেন জানি না, লেখার হিসাবটা আমার কাছে আছে। উনি যেদিন জন্ম হয়েছে ওদিন তিনি মৃত্যু পর্যন্ত প্রতিদিন যদি হিসাব করা হয় তাইলে ওনার জীবনে প্রায় 14 পৃষ্ঠা করে লেখা পড়ছে। কি লেখছে? যিনি ছাত্র জমানায় তাফসীর লেখা ফেলাইছে, জানেন না এটা? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটাই তো তাফসীরের কিতাব, এটা লেখছে কবে? কোন মাদ্রাসাতে ফারিক হইয়া? দেওবন্দে যখন উনি পড়েন এই ছাত্র জমানায় তাফসীর লেখা শেষ। আর আমার আমনের কি লেখা শেষ? হ্যাঁ, ওই যে একটু আগে হুজুরি কইছে কাগজ কলম লইয়া কইলাম বইয়ে কোন কথা লেহন লাগে। কাগজ কলম লইয়া বই দেওয়ার কাম নাই, মোবাইলে চার্জ দিয়া বাইর করে লেখ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। হুজুরে বয়ান করেন, হুজুরে আসলে কথা বলার সুযোগ দেওয়া নেই, নাইলে এনে কি কথা বলার কোনো রকমের যোগ্যতা আছে আপনারা কি মনে করেন? আপনারা আইসেন না, এটা কিন্তু আমি হুজুরের কারণে কথা বলছি। আসসালামু আলাইকুম।